5ই আগস্ট মহান বিজয় দিবস উপলক্ষে ছুটি থাকার কারণে সকাল সকাল সব কাজকর্ম সেরে একটু ঘুরতে বের হয়েছে আর কিছু কেনাকাটা করতে। তো সারাদিন কি করলাম এবং কি কেনাকাটা করলাম এই সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করে তারপরে আমরা একটু ঘুরতে বের হয়েছি, আমার ছেলে এবং আমার হাজবেন্ড এবং আমি, এই 3 জন। তো প্রথমে এখানে বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছি একটা অটো ধরার জন্য। অটো করে আমরা এখন চলে যাব হচ্ছে স্মৃতিসৌধ। তো এখান থেকে অটো দিয়ে আমরা প্রথমে স্মৃতিসৌধ চলে যাব। তো এই তো অটোতে উঠে পড়লাম আর আমার ছেলে বলতেছে ও সাইডে বসবে। ও সাইডে বসে তারপরে রাস্তার যে গাড়ি ঘোড়া বা গাছপালা ওইগুলো দেখে, ওর কাছে ওইগুলো দেখতে খুব ভালো লাগে। তো বললাম মাঝখানে বসো, বলতেছে না। আমি বললাম একটু হাই দিয়ে দাও, ও একটু হাই দিয়ে দিয়েছে। আর এদিক দিয়ে দেখেন রাস্তাটা কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল, আমরা যেহেতু সকাল সকাল বের হয়েছি মোটামুটি অনেকটাই ফাঁকা। আর স্মৃতিসৌধ হচ্ছে 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা 10টার দিক দিয়ে হচ্ছে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। তো রাস্তাটা কিন্তু মোটামুটি পুরোটাই ফাঁকা, তেমন কোনো যানজট ছিল না। তো গরমটাও মোটামুটি কম ছিল। আর দুপুর 1টার পরে হচ্ছে বৃষ্টি নেমেছিল। তো আবহাওয়াটা কিন্তু অনেক ভালো ছিল আর রাস্তাঘাটও একদম ফাঁকা, মানে সব মিলে ভালোই কেটেছে। আর আপনারা কি করেছেন আর আপনাদের দিনটা কীরকম কাটলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর 5ই আগস্ট কেউ বলতেছে যে মহান বিজয় দিবস, আবার কেউ বলতেছে যে পলাতক দিবস। তো আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো চলে আসলাম নবীনগর। এখানে অনেকগুলো জিনিস উঠেছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। তো এখানে হচ্ছে স্মৃতিসৌধের মানে ভিতরে ঢোকার মানে যে গেটটা, এখানে কিন্তু কিছু সতর্কমূলক মানে বার্তা দেওয়া আছে। তো আমরা ঢুকে পড়লাম। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে চলে যাব হচ্ছে কেনাকাটা করার জন্য। আর সামনেই হচ্ছে বাইবেল 3 পিস এবং গজ কাপড়, এগুলো পাইকারিতে পাওয়া যায়। তো এখান থেকে কিছু 3 পিস এবং কিছু গজ কাপড় নেব বাসার জন্য। তো এই তো আমার ছেলেকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে, ও প্রথমে নামতে চাচ্ছিল না। তো তারপর মানে নেমে ভালোই খেলাধুলা করলো, ও খুব খুশি হয়েছে। আর ছোট বাচ্চাদেরকে কিন্তু মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে বের হলে ওদেরও মন ভালো লাগে এবং প্রকৃতির দৃশ্যটা অনুভব করতে পারে। তো দেশ গ্রামে হলে তো বাচ্চারা বাইরে খেলতে পারে, সব সময় বাইরে বের হতে পারে। আর ঢাকা শহরে থাকলে তো বাচ্চারা বেশি বাইরে বের হতে পারে না। তো তার জন্য মাঝে মধ্যে কিন্তু ঘুরতে নিয়ে যাওয়া উচিত। তো এই তো এখানে আমি আর আমার ছেলে হাঁটছি, আমি ওর আব্বুকে বলতেছি যে একটু ভিডিও করে দেন। তো এই তো আমরা এখন হেঁটে হেঁটে চলে যাব হচ্ছে স্মৃতিসৌধের কাছে। তো স্মৃতিসৌধের কাছে যাব আর এদিক দিয়ে হচ্ছে অনেক পানি, আর পানি দেখে আমার ছেলে তো খুব খুশি। তো বলতেছে যে পানির এখানে একটু দাঁড়াবে। তো এখন আমরা চলে যাব হচ্ছে পানির কাছে। তো এদিক দিয়ে হচ্ছে লম্বা করে একটা পুকুরের মতন, মানে নিচ দিয়ে একটা পুকুরের মতন আছে, ওই দিক দিয়ে হচ্ছে। আর পানিটা বেশি একটা পরিষ্কার না, মানে ঘোলা পানি, কিন্তু একটু মাছ দেখা যাচ্ছিল। তো ওইটা দেখে তো আমার ছেলে খুবই এনজয় করছিল। অনেকে আবার বলতে পারেন যে এটা স্মৃতিসৌধ অনেক পুরনো, এটা দেখানোর কি আছে। আসলে মানে একটু ঘুরতে বের হয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের সাথে তেমন একটা ব্লগ ভিডিও আমি শেয়ার করি না, তো আমার চ্যানেলে বেশিরভাগই কার্টুন বা কুকিং ভিডিও। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু ব্লগ ভিডিও শেয়ার করি। তো এই তো সামনে হচ্ছে স্মৃতিসৌধের কাছে এখানে গিয়ে একটু ঘোরাঘুরি করবো। আর এই যে দেখেন আমাদের বাংলাদেশের পতাকা, লাল সবুজের পতাকা। আর এখানে হচ্ছে শহীদ যারা হয়েছে তাদের একটা মানে শহীদ স্মৃতি অমর হোক এরকম একটা মানে এখানে লাগানো আছে। তো পুরোটা জায়গায় কিন্তু মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে এবং এরিয়াটাও বিশাল বড়। তো এখানে কিন্তু বাচ্চারা এসে খেলতে পারবে যদি ওয়েদারটা ভালো থাকে, মানে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হলে বেশি ভালো, আর রোদ উঠলে বেশি গরম লাগে আর কি। এই তো পানি, আর এই পানির কাছে আমার ছেলে বসে কিছু পিক তুললো, ওর কাছে খুবই ভালো লাগে। আর পানির কাছে যেতে চায় না, বাচ্চারা তো ভয় পায়। আর আমার ছেলে পানিকে একটু বেশি ভয় পায়, মানে পুকুরের যে পানি ওই পানিতে ও কোনো সময় নামেনি, তার জন্য বেশি ভয় পায়। তো এখানে খেলনা দেখে ও বলতেছে খেলনা কিনবে, আমি বললাম যে যাওয়ার সময় কিনবো নি। আর বাচ্চাদের বাইরে নিয়ে বের হলে একটাই সমস্যা, ওরা যে খেলনায় দেখুক না কেন বাসায় থাকলে ওই খেলনাটা মানে নিতে হবে। তো ওরা ছোটো বাচ্চা, সব বাচ্চা আবার সমান হয় না, কিছু কিছু বাচ্চা আছে যে বললে ওরা বুঝে। তো আমার ছেলেও মাঝে মাঝে অনেক জেদ ধরে, আবার মাঝে মাঝে বললে বুঝে। তো এখানে গিয়ে স্মৃতিসৌধের কাছে এখানে কিছু পিক তুললাম, পিক তুলে তারপরে চলে যাব। তো ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন।
আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর আমার ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই কাজটি অলরেডি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো চলে আসলাম 3 পিসের দোকানে। এখান থেকে আমি কিছু পাইকারি 3 পিস নেব বাসায় বিক্রির জন্যে। তো দেখা যাক কতটুকু হয়। এখান থেকে কিছু 3 পিস নেব আর হচ্ছে কিছু গজ কাপড় নেব। আমাদের বাসা থেকে যেহেতু বাইপেল একটু কাছে, তার জন্য বাইপেল থেকেই নিলাম। নয়তো ইসলামপুর বা বাবুরহাট থেকে মানে পাইকারি নিলে কিছু কম পাওয়া যায়, মানে বাইপেল থেকে কিছু কম পাওয়া যায়। তো দেখা গেছে যে গাড়ি ভাড়া দিয়ে যাওয়া এবং জার্নি করে যাওয়া কিছু টাকা মানে ডিফারেন্স থাকে, তারপরে এখান থেকে নিলেই ভালো হয় যেহেতু কাছে আছে তার জন্যে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এখানে কিন্তু ভরপুর মানে গজ কাপড় আছে এবং 3 পিসের দোকানও আছে, তো আপনারা চাইলে কিন্তু নিতে পারেন বাসায় বিক্রির জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।